नमस्कार केमन आছেন সবাই आशा করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি। আজকে আমি কাতল মাছের কালিয়া করছি। এই দেখেন, প্রথমে নিয়ে নিছি মাছ, আর এখানে যা যা লাগে কালিয়া করতে এখানে সব কিছু নিছি। ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, সরিষার তেল, পেঁয়াজ বাটা। এখানে আছে ঘি, চিনি, লবণ আর এলাচ, জয়ত্রী আর দারুচালা, টমেটোর পেস্ট, ধনিয়া, জিরা, শুকনো মরিচের গুঁড়া, আর এটায় আছে কাঁচামরিচ, আদা আর রসুন বাটা, আর এখানে টক দই। এবার যা যাক রান্নাঘরে, এখানে আমি মাছগুলো ভালো করে মাখাই নেব, লবণ, হলুদ আর এই যে কাঁচামরিচ, আদা আর রসুন বাটা দিয়ে মাছগুলো ভালো করে মাখাই নিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এই যে মাখানো হয়ে গেছে, এই দেখুন। এবার আমার 10 মিনিট হয়ে গেছে, আমি এখন চলে যাচ্ছি রান্নাঘরে। আর এই কড়াইটা অনেক দিন ধরেই কেনা হয়েছে, ব্যবহার করা হয় না। আজ ভাবলাম এই কড়াইতেই রান্না করব। তো যাই হোক, মাছ লেগে যাবে বলে আমি এই কড়াইতে মাছটা ভেজে নেব, পরে আমি ওই কড়াইতে রান্না করব। সরিষার তেল দিয়েই নিচ্ছি, কারণ আমি সরিষার তেল দিয়েই রান্না করব। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন, সমস্যা নাই, কারণ আমি সবসময় সাদা তেল দিয়ে রান্না করি। আজ এই কালিয়া করার জন্য সরিষার তেল ব্যবহার করছি। মাছগুলো ভাজা শেষ। এই দেখুন, এখানে জয়ত্রী, এলাচ আর দারুচালা তেলে দিয়ে দিলাম, ওই মাছ ভাজা তেলেই। আর দিলাম পেঁয়াজ কুচি, একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচামরিচ বাটা। আর এখানে ছিল শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া, সাথে একটু লবণ দিয়ে ভালো করে যে কষায় নিচ্ছি। কষায় নেওয়ার পর তেল ছেড়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি চিনি। এই চিনিটা শুধু তেলের পর দিলে আরেকটু ভালো হতো, রঙটা সুন্দর হতো। যাই হোক, আমি পরে দিয়ে দিলাম চিনিটা। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি এবার টমেটোর পেস্ট। এটাও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যখন তেল উঠবে দিয়ে দেব। একটু হলুদের গুঁড়া দিলাম, কারণ প্রথমে দেওয়ার কথা আমার খেয়াল ছিল না, পরে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি টক দই। এর সাথে আমি দিয়ে দেব, মানে টক দইয়ের সাথেই কষাই নেব পেঁয়াজ বাটাটাও কষাই নেব। একটা তেজপাতা দিয়ে দিলাম, প্রথমেই দেওয়া দরকার ছিল, আমি এখন দিলাম, কারণ তেলের উপর দিলে তেজপাতা আবার পুড়ে যায়। দিলাম জল, একটু হালকা, আমি জলটা বেশি দিছি যাতে হালকা ঝোলটা থাকে। একদম গায়ে গায়ে রান্না করলে আর বেশি সুন্দর হয়। যাই হোক, আমি এভাবেই করছি। এই যে ঝোলটা সুন্দর ফুটে গেছে, হওয়ার দিকে দিয়ে দিলাম ঘি। এরপরে কাঁচামরিচ দেব, দিয়ে নামিয়ে নেব। আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। এখানে ধনিয়া পাতাও দেওয়া যেত, কারণ আমরা ধনিয়া পাতাটা অতটা পছন্দ করি না, যার জন্য দেই নাই। এখন একটা গরম ভাতের প্লেট সাজাই নিচ্ছি, গরম ভাতের সাথে সেই লাগবে খেতে। এখানে দিয়ে দিলাম গাজর, আর দিচ্ছি শসা, ধনিয়া পাতা দিলাম, ইচ্ছা হলে কেউ খাবে, না হলে না খাবে। দিলাম মরিচ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো বলবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। টাটা।